নমস্কার বন্ধুরা, প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের মাধ্যমিক 2024-এর অঙ্ক বিষয়ের সাজেশন নিয়ে। আজকে তোমাদের পাটিগণিতের সাজেশন নিয়ে ডিটেল আলোচনা করব। এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের পাটিগণিত থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। আর আমি 100% শিওর এই অঙ্কগুলো যদি তোমরা একটু প্র্যাকটিস করে যাও তাহলে পাটিগণিত থেকে তোমরা ফুল মার্কস পাবে, একদম শিওর। ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে এই ভিডিওটা থেকে। তো প্রথমেই তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো নাম্বার বিভাজন, অর্থাৎ নাম্বার বিভাজন জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা কিন্তু অনেকেই শুরুতেই অঙ্ক করতে শুরু করে দাও, কোন জায়গা থেকে কত নাম্বার আসে সেটা কিন্তু তোমরা দেখো না। যেই জায়গা থেকে তোমাদের কম নাম্বার আসে সেটা তোমরা বেশি প্র্যাকটিস করে ফেলো, আর যেই জায়গা থেকে বেশি নাম্বার আসে সেখানে কিন্তু তোমাদের জোর কম পড়ে যায়, সেই কারণে তোমরা হয়তো ফুল মার্কস পেতে পারো না। ঠিক আছে, আজকে তোমাদের সাথে আলোচনা করব কোন জায়গাটা কতটা তোমরা গুরুত্ব দেবে, আর তোমাদের কোন জায়গাটা বেশি করে গুরুত্ব দিলে বেশি নাম্বার পাবে। ঠিক আছে, সমস্ত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। দেখো, তোমাদের সাথে আগেও আলোচনা করেছি এই বিষয়ে সাজেশন ভিত্তিক। আজকে তোমাদের খুব যেহেতু দোরগোড়ায় পরীক্ষা, সেহেতু আরও একটু সাজেস্টিভ অঙ্কগুলো নিয়ে হাজির করেছি। তো এমসিকিউ তোমাদের থাকে পাটিগণিত থেকে একটা, ঠিক আছে, 1 নম্বরের এমসিকিউ থাকে একটা, শূন্যস্থান পূরণ থাকে একটা, সত্য মিথ্যা থাকে একটা। ঠিক আছে, এবার 2 নম্বরের কোশ্চেন থাকে পাটিগণিত থেকে 2 দুগুণে 4 নাম্বার। ঠিক আছে, দুটো 2 নম্বরের প্রশ্ন থাকে যার ভ্যালু হচ্ছে 4। তো বড় প্রশ্ন থাকে তোমাদের একটা হচ্ছে 5 নাম্বার। এবার তোমাদের এই যে বড় কোশ্চেনটা কোথা থেকে থাকবে, তো সেটা তোমরা কিন্তু জানো না, কোন চ্যাপ্টার থেকে পার্টিকুলার থাকবে সেটা জানো না। ঠিক আছে, তো এই 3টে চ্যাপ্টার থেকে থাকবে, তোমরা প্রত্যেকে শিওর। এবার তোমাদেরকে জানতে হবে এই বড় প্রশ্নের মধ্যে 2টো প্রশ্ন দেওয়া থাকবে বড় বড়, সেখান থেকে তোমাকে করতে হবে একটা। ঠিক আছে, 2টো প্রশ্ন কোথা থেকে দেবে, হয় এখান থেকে দিতে পারে কিংবা এখান থেকে দিতে পারে, হয় এখান থেকে দিতে পারে কিংবা এখান থেকে দিতে পারে, হয় এখান থেকে দিতে পারে কিংবা এখান থেকে দিতে পারে, কিংবা এখান থেকেও দিতে পারে। ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি এই 3টে চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন দেবে। তো আমি প্রথমেই তোমাদেরকে বলবো, যারা অঙ্কে দুর্বল, যারা সাজেশন ভিত্তিক একটু পড়াশোনা করতে চাও, তাদের জন্য এই নিচের চ্যাপ্টারটা তোমরা একটু বাদ দিয়ে দাও। ঠিক আছে, তো এই 2টো চ্যাপ্টার খুব সহজ, তাদের তুলনায় এই চ্যাপ্টারটা একটু কঠিন, বাট কঠিন কিন্তু নয়। তো যারা অঙ্কে দুর্বল তারা এই নিচের চ্যাপ্টারটাকে বাদ দিয়ে দাও, আর যারা অঙ্কে সবল তাদের তো সাজেশনের কোনো দরকারই নেই অঙ্কে। ঠিক আছে, তো সরল সুদ তো আমি বলে দিলাম, আর অংশীদারি কারবার, এই 2টো চ্যাপ্টার, যে এই 2টো চ্যাপ্টার তোমরা ভালো করে পড়ো। তো এই 2টো চ্যাপ্টার থেকে তোমরা কোন অঙ্কগুলো করবে সেটা তো তোমাদের জানা দরকার। সব অঙ্ক তো তোমরা করতে পারবে না, যেহেতু তোমরা দুর্বল, বা এটা সাজেশনমূলক ভিডিও। তো দেখো কোন অঙ্কগুলো তোমরা করবে সেটারও একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমে আসি সরল সুদ। সরল সুদ থেকে 2 নম্বরের কোন কোন অঙ্কগুলো করবে। ঠিক আছে, দেখো, পেজ নাম্বার 37-এর 15 অঙ্কটা করবে, পেজ নাম্বার 38-এর 17, 39-এর 21, 45-এর 31 আর 32, পেজ নাম্বার 48-এর 22-এর 3, 4। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের 2 নম্বরের সাজেশন। এবার আসি 5 নম্বরের সাজেশন। 5 নম্বর হচ্ছে সাজেশন পেজ নাম্বার 35-এর 9, 10, পেজ নাম্বার 37-এর 15, পেজ নাম্বার 38-এর 18, পেজ নাম্বার 39-এর 20 আর 21, পেজ নাম্বার 42-এর 25, 26। ঠিক আছে, এই অঙ্কগুলো তোমরা যদি করে যাও, নিশ্চিত তোমরা 100% তোমরা এখান থেকে যদি অঙ্ক আসে একদম কমন পাবে। ঠিক আছে, এর বাইরে আসবেই না। ঠিক আছে, এটুকু বলে দিতে পারি। এবার আসি তোমাদের অংশীদারি কারবার, অর্থাৎ দ্বিতীয় যে চ্যাপ্টার পাটিগণিত, সেটা নিয়ে আলোচনা করব, সেখানে কোন অঙ্কগুলো তোমরা করবে। ঠিক আছে, দেখো, অংশীদারি কারবারের 2 নম্বরের অঙ্ক কোনগুলো করবে, পেজ নাম্বার 199, 4-এর 2, পেজ 206-এর 1, 2, পেজ 205-এর হচ্ছে 1, 3 আর 4। এবার আসি 5 নম্বরের অঙ্ক, 5 মার্কসের অঙ্ক কোনগুলো করবে অংশীদারি কারবার থেকে, পেজ নাম্বার 201-এর হচ্ছে 10, 11,
পেজ নাম্বার 203-এর 8, 9 আর 11, পেজ নাম্বার 204-এর হচ্ছে 12 আর 14। অর্থাৎ এই গুটি কয়েক অঙ্ক যদি তোমরা সারা বছর ধরে বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই পাস করবে। যেহেতু তোমাদের আর 1 মাস হাতে আছে, তো 1 মাসটাকেই তোমরা কাজে লাগাও, বারবার প্র্যাকটিস করো। যারা আগামী বছর পরীক্ষা দেবে একটু হয়তো চেঞ্জ হবে অঙ্কের, বাট তোমরা ইম্পর্টেন্ট কিছু অঙ্ক কিছুদিনের মধ্যেই তোমাদের আগামী বছরের জন্য সাজেশন একটা ছোট্ট করে দিয়ে দেবো, তোমরা ভিডিওতে দেখে নেবে। তো যে অঙ্কগুলো তোমাদের এখন বললাম, এই অঙ্কগুলোকে লাগাতার বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে দেখবে একদম অঙ্ক হুবহু আসবে, আর পরীক্ষার খাতায় দ্রুত তুমি অঙ্ক করে দিয়ে বেরিয়ে আসতে পারবে। তো সাজেশন ভিত্তিক যদি তোমরা পড়াশোনা করে যাও, একদম 100 পাবে এটা বলবো না, তবে 100 পাওয়ার চান্স একটা থাকবে, তবে 90+ তোমাদের কেউ আটকাতে পারবে না, এটুকু আমি শিওর, ঠিক আছে? তো সাজেশন ভিত্তিক পড়তে গিয়ে দেখো তোমরা আরেকটা যে তোমাদের চক্রবৃদ্ধি সুদ আছে ওটা তোমাদের বাদ পড়ে যাচ্ছে। তো ওটা তোমাদের 2 নাম্বার কিংবা 1 নাম্বারের কোশ্চেন যদি ওখান থেকে আসে একটু হয়তো আটকে যেতে পারে, না হলে সেরকম কিন্তু খুব একটা বেশি প্রবলেম হবে বলে মনে হয় না। তবে অনেক অঙ্ক তোমাদের বাদ হয়ে যাচ্ছে, এটাও তোমাদের মাথা থেকে একটা চাপ কমছে, এটাও তোমরা ভাবতে পারবে যে কিছু অঙ্ক তোমাদের করতে হচ্ছে না। যারা মাঝামাঝি একটা পজিশনে তোমরা আছো, অর্থাৎ যারা বেশি অঙ্ক করতে পারবে না, যাদের ব্রেন নিতে পারবে না, তাদের জন্য কিন্তু এই সাজেশন, যারা ভালো ছেলে অবশ্যই তোমরা সব অঙ্কই করে যাবে। অঙ্কের সাজেশন হয় না এটা প্রত্যেকেই বলে, কিন্তু যারা পারবে না তাদের জন্য তো সাজেশন করতেই হয়, তাই না? তো অল দ্য বেস্ট সকলকে, আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আর তোমরা কোন জায়গা থেকে দেখছো একটু প্লিজ জানিও, ঠিক আছে? কোন জেলা বা কোন গ্রাম থেকে দেখছো একটু আমাকে জানিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা।